ওম নমঃ শিবায়। জয় মা ষষ্ঠী। আজ 29শে চৈত্র, ইংরাজি 13 এপ্রিল সোমবার। আর আজকের দিনে সম্পন্ন হচ্ছে মহাপবিত্র নীল ষষ্ঠীর ব্রত। আর আপনিও হয়তো আজকের দিনে নীলের ব্রত রেখেছেন, উপবাস করছেন। সন্তান ও পরিবারের মঙ্গল কামনা করে বাংলার ঘরে ঘরে এই ব্রত খুব নিষ্ঠার সঙ্গে উদযাপন করা হয়। এখানে একটা কথা বলে রাখা দরকার যে চৈত্র সংক্রান্তির আগের দিন নীল ষষ্ঠীর ব্রত করা হলেও পঞ্জিকা অনুসারে আজ কিন্তু ষষ্ঠী তিথি নয়। আসলে আজকের দিনে ষষ্ঠী দেবী নয়, মূলত ভগবান শিবের আরাধনা করা হয়। দেবী পার্বতীর আরেক নাম হলো নীলচণ্ডিকা বা নীলাবতী। আর পৌরাণিক তথ্য অনুযায়ী আজকের দিনেই শিব পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল। মহাদেব নিজে হলেন নীলকণ্ঠ এবং ষষ্ঠী দেবী হলেন দেবী দুর্গার আরেক রূপ। তাই এই দিনে শিব ও দুর্গার একত্রে পুজো করা হয়, আর সেই জন্যই আজকের দিনটি নীলষষ্ঠী নামে পরিচিত। আর যারা ব্রত পালন করছেন তারা নিশ্চয়ই জানেন যে আজকের দিনে নীলষষ্ঠীর ব্রত কথাটি একটিবার হলেও শ্রবণ করতে হয়। এমনকি আপনি যদি কোনো কারণের জন্য ব্রত নাও রাখতে পারেন, তাহলে কেবলমাত্র ব্রত কথাটি শ্রবণ করে দেবাদিদেব মহাদেব ও ষষ্ঠী মায়ের উদ্দেশ্যে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন। তাতেও ব্রতের পুণ্যফল অনেকাংশেই লাভ হয়ে থাকে। তাহলে চলুন শুরু করি চৈত্র মাসের পবিত্র নীল ষষ্ঠীর ব্রত কথা। ওম নমঃ শিবায়। জয় মা ষষ্ঠী। বহুকাল আগেকার কথা। এক দেশে এক ব্রাহ্মণ এবং এক ব্রাহ্মণী বাস করতেন। তারা সারা বছর সমস্ত ব্রতগুলি খুব নিষ্ঠার সাথে পালন করতেন, কিন্তু তাদের মনেতে কোনো সুখ ছিল না, কারণ তাদের একটি সন্তানও জীবিত থাকতো না। জন্মানোর সাথে সাথেই তারা মারা যেত। ক্রমে তাদের মনে এই ধারণা জন্মায় যে এই সমস্ত ব্রতগুলি এত নিষ্ঠার সাথে পালন করে কোনো লাভ নেই, না হলে ভগবান কি তাদের সন্তান সুখ দিতেন না? এই সবই হলো মিথ্যে, কাল্পনিক। এই সমস্ত কিছু ভাবার জন্য তাদের ঠাকুর দেবতার উপর থেকে বিশ্বাস ক্রমশ চলে যেতে থাকে। তারা এটা বুঝে উঠতে পারছিল না যে কেন তাদের সাথে এমনটা হয়। আসলে তাদের সন্তান ভাগ্য খারাপ হওয়ার জন্যই তাদের সাথে এমনটা হচ্ছিল। বিষণ্ণ হয়ে তারা শেষে সিদ্ধান্ত নেয় যে স্থানেতে তারা আর থাকবে না, বরং তারা ঘুরে ঘুরে তীর্থ দর্শন করবে। এইভাবে তীর্থ দর্শন করতে করতে একদিন তারা এসে পৌঁছালেন কাশীধামে। সেখানে দশাশ্বমেধ ঘাটে স্নান করে ব্রাহ্মণ ব্রাহ্মণীকে বললেন, চলো এই গঙ্গার ঘাটে ডুবে আমরা আমাদের জীবন শেষ করে দিই। বংশ রক্ষার জন্য যখন একটি সন্তানও বেঁচে রইল না, তখন আমাদের আর বেঁচে থেকে কী লাভ? এইসব সাতবাজ ভেবে যখন ব্রাহ্মণ আর ব্রাহ্মণী গঙ্গার জলেতে নামতে শুরু করলো, তখন পিছন থেকে এক বৃদ্ধা এসে তাদেরকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গা, তোমরা কারা? এত বিষণ্ণ মনে তোমরা গঙ্গাতে নামছো কেন? তখন ব্রাহ্মণী সেই বৃদ্ধাকে কাঁদতে কাঁদতে বলেন যে সে কথা তোমায় বলে কি হবে মা, আমাদের প্রাণেতে সুখ নেই, কপালেতে সন্তান সুখ নেই। আমাদের 5টি ছেলে এবং একটি মেয়ে হয়েছিল, কিন্তু নিয়তির পরিহাসে আজ তারা সবাই মৃত। আমরা সারা জীবনে অনেক ব্রত করেছি, কিন্তু সেই সমস্ত কিছুই নিষ্ফল হয়ে গেল। সমস্ত কথা শুনে বৃদ্ধা তখন বললেন, বাছা, এই সব কিছু হয়েছে তোমাদের অহংকারের জন্য। শুধুমাত্র নিয়ম মাফিক ব্রত করলেই হয় না বাছা, ভগবানের উপর পূর্ণ আস্থাও রাখা দরকার। মন পবিত্র রেখে এক মনে ভগবানকে ডাকলে তবেই তিনি সাড়া দেন। কিন্তু তোমরা ভুল করেছিলে। তোমাদের যখন সন্তান হয়েছিল, তখন সদ্যজাত সন্তানের কান্না শুনে তোমরা বিরক্ত হয়ে প্রতিনিয়ত বলতে, আপদ গেলেই বাঁচি। আর সেই অহংকারের জন্যই আজ তোমরা সন্তান হারা। তোমাদের এই পরিণতির জন্য তোমরাই দায়ী বাছা। ব্রাহ্মণের তখন অতীতের সেই সমস্ত কথা মনে পড়ে গেল। আকুল হয়ে কেঁদে সে বৃদ্ধার পা জড়িয়ে ধরে জিজ্ঞাসা করল, তুমি কে মা? বৃদ্ধা তখন স্মিত হেসে বললেন, আমি মা ষষ্ঠী। আমি সন্তান দাত্রী, সন্তান অধিষ্ঠাত্রী এবং সন্তানের প্রতিপালক। তখন ব্রাহ্মণী তার পাপ কার্যের জন্য মা ষষ্ঠীর কাছে ক্ষমা প্রার্থনা করল এবং এর থেকে মুক্তির উপায় জিজ্ঞাসা করল। মা ষষ্ঠী বললেন, শোনো, এই চৈত্র মাসে সংযম পালন করবেন এবং তার সাথে ভক্তি ভরে শিবের আরাধনা করবেন। সংক্রান্তির আগের দিন থেকে উপবাসী থেকে সন্ধ্যায় নীলাবতীর পুজো দেবে এবং নীলকণ্ঠ মহাদেবের কাছে প্রদীপ প্রজ্বলন করবে। তারপরে মা ষষ্ঠীকে প্রণাম করে জল গ্রহণ করবে। এই তিথির নাম হলো নীল ষষ্ঠী। এই কথাগুলি বলে মা ষষ্ঠী সেখান থেকে অন্তর্নিহিত হলেন। এরপর ব্রাহ্মণ ও ব্রাহ্মণী কাশীধাম থেকে নিজেদের দেশে ফিরলেন এবং মা ষষ্ঠীর আদেশ মতো নীল ষষ্ঠীর ব্রত পালন করলেন। এর ঠিক কিছুদিনের মধ্যেই মা ষষ্ঠীর কৃপায় ব্রাহ্মণী পুত্র সন্তানের মা হলেন
মা ষষ্ঠীর কথা মতো সেই সন্তানের আর কোনো অনিষ্ট হয়নি। এইভাবেই নীল ষষ্ঠীর ব্রতের মাহাত্ম্য চারিদিকে প্রচার হয়ে গেল। তাই শ্রোতা বন্ধুরা বহু অর্থ ব্যয় করে ধুমধাম করে পূজা করি, যদি মনেতে ভক্তি ও নিষ্ঠার অভাব থেকে যায় তাহলে ভগবান তাকে কখনোই কৃপা করেন না। আর তাই তো বলা হয় যে বাহ্যিক আড়ম্বর নয়, বরং মনের আকুলতাই ভগবান লাভের জন্য যথেষ্ট। শ্রোতা বন্ধুরা, এবার আমরা জানবো নীল পূজার বিধি সম্পর্কে। আপনাদের মধ্যে অনেকেই জানতে চেয়েছেন যে নীল পুজো বাড়িতে এবং মন্দিরে গিয়ে কিভাবে সঠিক পদ্ধতিতে সম্পন্ন করা যায়, বাড়িতে শিবলিঙ্গ থাকলে কিভাবে অর্চনা করবেন, এতে কোন কোন সামগ্রী লাগবে এবং কোন মন্ত্র উচ্চারণ করে ভগবানকে অর্ঘ্য নিবেদন করতে হবে, এছাড়া উপোসের সঠিক নিয়ম, নীলের বাতি কোন সময় প্রজ্বলন করলে সবথেকে ভালো হয়, ব্রতভঙ্গের পর কি কি খাওয়া যাবে, এই সমস্ত কিছু নিয়েই আমি সংক্ষিপ্ত আলোচনা করে দিচ্ছি। প্রথমেই বলি যে এই নীল পূজা কেবলমাত্র বাড়ির গৃহিণীদের জন্যই সীমাবদ্ধ নয়, বরং অবিবাহিত মহিলা, পুরুষ এবং নিঃসন্তান দম্পতিরাও সন্তান কামনার উদ্দেশ্যে এই ব্রত পালন করেন। তবে এই পুজো একটি বিশেষ নিয়মে এবং একটি বিশেষ সময়ে করতে হয়, আর উপকরণের ক্ষেত্রেও কিছু বিশেষ দ্রব্যের প্রয়োজন হয়। যদিও আজ সোমবার সমগ্র দিবস জুড়ে তিথি থাকবে, তবুও নীল পূজার সবথেকে আদর্শ সময় হলো সন্ধ্যাকালীন সময়। তবে আপনার যদি কোনো অসুবিধা থাকে তাহলে দুপুর 12টার পরেও আপনি এই পূজা করে নিতে পারেন। তবে আমি বলবো যে শুভযোগ তৈরি হওয়ার পরে আপনি এই পূজা শুরু করুন। আজ বিকাল 5:02 থেকে সন্ধ্যা 7:15 পর্যন্ত একটি শুভযোগ থাকছে, আর এই সময়ের মধ্যেই আপনি বাতিদান করতে পারেন এবং পূজা সম্পন্ন করতে পারেন। এই শুভ সময়ের মধ্যে আপনি বাড়িতে বা কোনো নিকটবর্তী মন্দিরে গিয়ে পূজা সম্পন্ন করতে পারেন। আশা করি আপনারা যারা ব্রত পালন করছেন তার আগের দিন নিরামিষ আহার গ্রহণ করেছেন। আপনাদের সর্বপ্রথম কাজ হলো নীল পূজার উপকরণগুলি সংগ্রহ করে রাখা। আশুতোষ শিব অল্পতেই সন্তুষ্ট, তাই তার পূজাতে খুব বেশি উপকরণ লাগে না। শিবের পছন্দের ফুল যেমন নীল অপরাজিতা, কলকে, আকন্দ বা ধুতরা ফুল, 5 রকমের ফল এবং বেলপাতা সংগ্রহ করে রাখুন। ফলের মধ্যে বোঁটাযুক্ত কাঁচা আম এবং বেলপাতা থাকলে অতি উত্তম। তার সাথে বেদানা, আপেল, লেবু ইত্যাদি কিনে রাখুন। যেই বেলপাতা আপনারা নিবেদন করবেন সেই বেলপাতা যেন ত্রিপত্রযুক্ত নিখুঁত হয়, সেই দিকে আপনারা বিশেষভাবে খেয়াল রাখবেন। একটি আকন্দ বা অপরাজিতার মালা এই দিনে শিবলিঙ্গে অর্পণ করলে অত্যন্ত ভালো হয়। আর তার সাথে লাগবে গোটা আতপ চাল এবং শ্বেত চন্দন। শিবলিঙ্গকে আপনি ইচ্ছা অনুযায়ী গঙ্গা জল বা পঞ্চামৃত দিয়ে অভিষেক করবেন। পঞ্চামৃত দিয়ে করলে আপনাকে তা আলাদাভাবে তৈরি করে নিতে হবে। সেক্ষেত্রে কাঁচা দুধ, দই, ঘি, মধু এবং গঙ্গা জল মিশিয়ে একটি পাত্রে তা তৈরি করে রাখুন। এখানে দুটি জিনিস অবশ্যই মনে রাখবেন: শিব পূজার অভিষেকে শঙ্খ ব্যবহার করা নিষিদ্ধ এবং শিবলিঙ্গে ভুলেও তুলসী পাতা নিবেদন করবেন না, এতে মহাদেব অত্যন্ত রুষ্ট হন। মা ষষ্ঠী বা দেবী নীলচণ্ডিকার জন্য সংগ্রহ করে রাখুন 2টি পান পাতা এবং সিঁদুর, আর তার সাথে ধূপ, প্রদীপ এবং আপনার সামর্থ্য অনুযায়ী দক্ষিণা তৈরি রাখুন। এ তো গেল উপাচার এবং প্রয়োজনীয় সামগ্রীর কথা। এবারে আপনাদের জানাই যে কিভাবে শিবলিঙ্গের পূজা করবেন। যদি ভিড়ের জন্য মন্দিরে পুজো দেওয়ার সময় কম থাকে তাহলে প্রথমেই পঞ্চামৃত এবং গঙ্গা জল দিয়ে বাবার অভিষেক করে নেবেন। তারপরে ফুল, গোটা ফল, ফুলের মালা এইগুলি বাদ দিয়ে যদি কোনো বিশেষ বস্তু বাবাকে নিবেদন করতে চান তাহলে সেগুলি গঙ্গা জলের সাথে মিশিয়ে বাবার মাথাতে ঢেলে দেবেন। এরপর এক এক করে ফল, ফুল, ফুলের মালা, দুব্বা, নৈবেদ্য এইগুলিকে নিবেদন করুন। প্রত্যেকবার পঞ্চাক্ষরী ওম নমঃ শিবায় মন্ত্র উচ্চারণ করে আপনি এই দ্রব্যগুলিকে অর্পণ করতে পারেন। বাবার পুজো হয়ে গেলে মা ষষ্ঠীকে নিবেদন করুন সিঁদুর মাখানো পান পাতা এবং রঙিন ফুল। এবারে আসি নীল ষষ্ঠী পূজার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ নীলের বাতি প্রজ্বলন প্রসঙ্গে। সন্তানবতী মায়েরা তাদের সন্তানের মঙ্গল কামনায় ও সন্তানের সুস্থ, নিরোগ এবং দীর্ঘজীবন প্রার্থনায় দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ নিবেদন করে থাকেন। যতজন সন্তান ততগুলি ঘিয়ের বাতি মহাদেবকে নিবেদন করা হয়। যে সমস্ত অবিবাহিত নারী এবং পুরুষ নীল ষষ্ঠীর ব্রত পালন করেন তারাও নিজ নিজ পরিবারের মঙ্গল কামনায় ঘরেতে বাতি জ্বালাতে পারেন। বাড়িতে যারা নীল ষষ্ঠীর পূজা করার কথা ভাবছেন তারা এই বিষয়টিতে বিশেষভাবে খেয়াল রাখবেন। এই নীলের বাতি অর্থাৎ দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে নিবেদন করা ঘিয়ের প্রদীপ যেন সারা রাত ব্যাপী প্রজ্বলিত থাকে।
এই নীলের বাতির জন্য আমাদের লাগবে একটি বড় মাটির প্রদীপ, কারণ প্রদীপটা যাতে সারা রাত জ্বলতে পারে সেই পরিমাণের ঘি বা তেল দিয়ে আমাদের প্রদীপ জ্বালতে হবে। তবে ঘিয়ের প্রদীপ ছাড়াও আপনারা চাইলে নীল রঙের মোমবাতির ব্যবহার করতে পারেন। নীলের বাতি দেওয়ার সবথেকে শুভ সময় হলো বিকেল 5:02 থেকে সন্ধ্যা 7:15 পর্যন্ত। এবারে আসি উপবাস এবং ব্রতভঙ্গ প্রসঙ্গে। এটা বলাই বাহুল্য যে নীল পূজার আগের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হয় এবং পূজার দিন সম্পূর্ণ নির্জল উপবাস থেকে সন্ধ্যায় বাবার মাথায় জল ঢেলে তারপরে ব্রতভঙ্গ করতে হয়। তবে আপনি যদি নির্জলা ব্রত রাখতে অক্ষম হন তাহলে সেক্ষেত্রে সাবু, ফল বা ডাবের জল খেয়েও এই ব্রত আপনি স্বাচ্ছন্দ্যে পালন করতে পারেন। তবে ভাত বা চাল জাতীয় কোনো খাদ্য গ্রহণ করে কোনো অবস্থাতেই নীল পুজো করা উচিত নয়। সন্ধ্যায় বাবার অভিষেক সম্পন্ন হয়ে যাওয়ার পর আপনি প্রসাদ খেয়ে ব্রতভঙ্গ করতে পারেন, আর ব্রতভঙ্গের পর আপনি যে কোনো প্রকারের নিরামিষ আহার গ্রহণ করতে পারেন। তবে আমিষ জাতীয় এবং তামসিক খাদ্য এই দিনেতে পরিহার করার কথা বলা হয়ে থাকে। এগুলি বাদ দিয়ে যে কোনো রকমের নিরামিষ খাদ্য, ফলমূল, সবজি এবং অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন। এই দিনে দেবাদিদেব মহাদেবের পঞ্চাক্ষরী বীজমন্ত্র ওম নমঃ শিবায় 108 বার জপ করুন। আপনি চাইলে শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্রটিও 108 বার জপ করতে পারেন। আর সবশেষে যে কথাটি বলবো সেটি হলো নীল ষষ্ঠীর ব্রত কথাটি দিনের যে কোনো সময় একবার হলেও সম্পূর্ণ শ্রবণ করবেন, কারণ ব্রত মাহাত্ম্য শ্রবণ না করলে যে কোনো ব্রতই অসম্পূর্ণ থাকে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে পর্যন্তই। এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব লিখে দিন। আর বন্ধুরা, অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দিন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।